So well I still remember the little time I spent with you, your funny laugh, your smiling face, those cold days in September. ये कोई शैतानी ताकत नहीं, एक शरारत है, हमें यहाँ से भगाने की तरकीब है। ভারতীয় হরর মুভির মার্গদর্শক র্যামসে ব্রাদার্সের সিনেমাগুলির ওপরে পাশ্চাত্যের হ্যামার হরর ফিল্মসের অনেক প্রভাব ছিল। র্যামসে ব্রাদার্সের সমস্ত ভাই তাদের পিতা এফইউ র্যামসের সাথে হ্যামার হরর ফিল্মসের ড্রাকুলা সিরিজের ছবিগুলি দেখেছিলেন এবং র্যামসে ইউনিভার্সের সমস্ত মনস্টার বেসড হরর মুভিগুলিতে হ্যামার হরর ফিল্মসের যথেষ্ট প্রভাব ছিল। 1984 সালে মুক্তিপ্রাপ্ত র্যামসে ব্রাদার্সদের কালজয়ী ভৌতিক সিনেমা পুরানা মন্দির, যেটা ভারতীয় ভৌতিক সিনেমাকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছিল, ভারতীয় ছবির গতানুগতিকতার বাইরে একটা নতুন ধারার সৃষ্টি করেছিল। সেটা কিন্তু নির্মাতা নির্দেশক তুলসী রামসে, শ্যাম রামসে এবং কাহিনীকার ডক্টর জে.কে. আহুজার মৌলিক কোনো সৃষ্টি ছিল না। পুরানা মন্দির সিনেমাটি 1973 সালে নির্মিত একটি হলিউডি ইংরেজি ভৌতিক সিনেমা। দ্য হরর রাইজেস ফ্রম দ্য টম্ব এর কাহিনীর দ্বারা অনেকাংশে প্রভাবিত ছিল। ফিল্মটির অনেকগুলি দৃশ্য 1973 সালে রিলিজ হওয়া আর একটি হলিউড মুভি অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টসের দৃশ্যগুলির দ্বারাও প্রভাবিত ছিল। 1973 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হরর রাইজেস ফ্রম দ্য টম্ব আসলে ছিল একটি স্প্যানিশ ভৌতিক সিনেমা এল স্প্যান্টো সার্জ ডিলা টুম্বার ইংরেজি সংস্করণ। এই সিনেমাটির নির্দেশক ছিলেন কার্লোস অরেড এবং এর গল্পটা লিখেছিলেন পল ন্যাশচি। সিনেমাটির প্রডিউসার ছিলেন মডেস্টো পিরেজ রিডেনো। হরর রাইজেস ফ্রম দ্য টম্ব সিনেমার কাহিনীটা ছিল 1454 সালে মধ্যযুগীয় ফ্রান্সে এলারিক ডি মর্নেক নামের একজন উইচ ক্রাফটিং বা ডাকিনী বিদ্যা আর ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কার্যকলাপের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে শিরচ্ছেদ করে হত্যা করা হয় এবং তার স্ত্রী মেবেল্লি ডি ল্যাংক্রেকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। স্বামী স্ত্রী মারা যাবার আগে তারা তাদের মৃত্যুদাতাদের পরবর্তী প্রজন্মকে অভিশাপ দিয়ে যায়। এর 100 বছর পরে একটি অ্যাডভেঞ্চার প্রিয় দল গুপ্তধনের সন্ধানে এসে এলারিকের পুঁতে রাখা মাথা আবিষ্কার করে। শীঘ্রই এলারিক এবং ম্যাবেল্লির প্রেতাত্মা জাগ্রত শয়তান হয়ে ফিরে আসে।
এবং অসংখ্য প্রাণের বিনিময়ে অ্যালরিকের শরীরের বাকি অংশের অনুসন্ধান করতে থাকে। এই সিনেমায় শয়তান অ্যালরিক ডি মর্নেকের চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবির কাহিনীকার পল ন্যাশচি। এর প্রায় 11 বছর পরে 1984 সালে এই সিনেমার কাহিনীর ওপরেই ভিত্তি করে র্যামসে ব্রাদার্স নির্মাণ করেছিলেন তাদের কালজয়ী হিন্দি হরর মুভি পুরানা মন্দির। अगर हवेली और पुराने मंदिर की गहराई तक जाने की कोशिश करोगे तो हमेशा के लिए बात के अंधेरे में गुम हो जाओगे। এই সিনেমাটি ছাড়াও 1973 সালে রিলিজ হওয়া রয় ওয়ার্ল্ড বেকার নির্দেশিত আরেকটি হরর মুভি অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টসের কাহিনী এবং দৃশ্যায়নের প্রভাবও ফিল্ম পুরানা মন্দিরে অনেক জায়গায় ছিল। অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টসের গল্পটা শুরু হয়েছিল 1795 সালের ইংল্যান্ডের পটভূমিকায়। সেখানে যুবতী ক্যাথরিন তার বয়ফ্রেন্ড চার্লস ফ্যান গ্রিফেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপরে ক্যাথরিন তার স্বামী চার্লসের সাথে তাদের পারিবারিক ক্যাসেল বা দুর্গে আসে। সেখানে আসার পরে ক্যাথরিনের কিছু ভৌতিক এবং ভয়াবহ অভিজ্ঞতা হয়। ঘটনাক্রমে ক্যাথরিন বুঝতে পারে যে তার স্বামী চার্লসের বংশটা এক দুষ্ট অপার্থিব শয়তানের অভিশাপে অভিশপ্ত। অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টস ফিল্মে গল্পের নায়ক চার্লসের বংশ শয়তানের শাপগ্রস্ত ছিল, যেটাকে রিভার্স করে বা উল্টে দিয়ে র্যামসে ব্রাদার্স তাদের ফিল্ম পুরানা মন্দিরে নায়িকার বংশকে অর্থাৎ সুমানের বংশকে সামরি বা অপদেবতার দ্বারা শাপগ্রস্ত হয়ে যাওয়া দেখিয়ে কাহিনীর বিন্যাস ঘটিয়েছিলেন। ये हवेली देख रहे हो? ये हवेली हमारे खानदान की खुशियों पर एक ऐसा बदनुमा दाग है जिसे हम खून पर खून बहाकर भी धुला न सके। इस हवेली से ताल्लुक रखने वाली हर माँ, हर बेटी अपने पहले बच्चे की जन्म पर ही दर्दनाक मौत का शिकार बनती रही है। অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টসে একটি দৃশ্য আছে যেখানে ক্যাথরিন তার স্বামী চার্লস ফ্যান গ্রিফেনের সাথে তাদের ফ্যামিলি ক্যাসেল বা পারিবারিক দুর্গে আসে এবং সেখানে চার্লসের ঠাকুরদা হেনরি ফ্যানিক গ্রিফেনের একটি বিশাল বড় তৈলচিত্র বা পোর্ট্রেটের সামনে এসে সে প্রায় সম্মোহিত, আতঙ্কিত এবং বিবশ হয়ে যায়। এই দৃশ্য বা সিকোয়েন্সটি র্যামসে ভাইয়েরা তাদের ফিল্ম পুরানা মন্দিরে প্রায় হুবহু তুলে এনেছিলেন। ये राजा हरिमान सिंह की तस्वीर है, आपके दादा के दादा। बहुत कशिश है इस तस्वीर में। ऐसा लगता है कि ये मुझसे कुछ कहना चाहती है। এই দৃশ্যটি ছাড়াও সুমান এবং আনন্দের তাদের পৈতৃক হাভেলিতে প্রবেশ করা, সিনেমার শেষে শয়তান সামরিকে ধ্বংস করে দেওয়া, একদম সিনেমার শুরুর দিকে সামরিকে বদ্ধভূমিতে সাজা দেওয়ার জন্য নিয়ে যাওয়া এবং তার শিরচ্ছেদ করা এবং সামরি দ্বারা রাজবংশকে অভিশাপ দেওয়া, পরবর্তীকালে সেই শয়তানের আলাদা আলাদা জায়গায় রাখা ধড় এবং মুন্ড জুড়ে গিয়ে তার আবার জাগ্রত হওয়া, এই সমস্ত দৃশ্যগুলিতেই ইংরেজি ছবি অ্যান্ড নাও দ্য স্ক্রিমিং স্টার্টসের যথেষ্ট প্রভাব ছিল। এমনকি পুরানা মন্দির ফিল্মে প্রথমে সঙ্গীতকার অজিত সিং এবং পরে আশা ভোসলের গাওয়া वो बीते दिन याद है वो पल छिन याद है गुजारे तेरे संग जो लगा के तुझे अंग जो, যে অসাধারণ মেলোডি সমৃদ্ধ গানটা আছে সেটাও হলিউডের গায়ক টেড মার্লের মিউজিক অ্যালবাম মেমোরিজের একটা গান সো ওয়েল আই স্টিল রিমেম্বার লিটল টাইম আই স্পেন্ট উইথ ইউ এর সুরের হুবহু নকল। But now that winter's over, I sit alone and wonder, for what are these things now to me but memories? কিন্তু
র্যামসে ভাইদের কৃতিত্ব এখানেই যে তারা পুরানা মন্দিরের মেকিং এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ ভারতীয় ঘরানায় বা উপমহাদেশীয় ভৌতিক ঘরানায় এবং ভারতীয় বা উপমহাদেশের দর্শকদের কথা মাথায় রেখে করেছিলেন। স্টোরি আইডিয়াটা বিদেশি হলেও উপস্থাপনাটা ছিল নিখাদ উপমহাদেশীয় বা ভারতীয়। আর পুরানা মন্দিরের গল্পটাও একেবারে এই দুটি ছবির হুবহু নকল বা কার্বন কপি বা ফ্রেম টু ফ্রেম কপি অবশ্যই ছিল না। মূল ইংরেজি ছবি দ্য হরর রাইজেস ফ্রম দ্য টম্ব এ অপদেবতা বা পিশাচটার একটা সঙ্গিনী ছিল, কিন্তু র্যামসেদের ফিল্ম পুরানা মন্দিরে এই অপদেবতাটা কিন্তু একাই একটা পরিত্যক্ত ভগ্ন খণ্ডহরে থাকতো। সবচেয়ে বড় কথা হলো ভয় পাওয়ানো এবং মেকিং স্টাইল আর অভিনয় শৈলীর প্রশ্নে মূল ইংরেজি ফিল্ম দুটির চেয়ে প্রভাবিত সিনেমা পুরানা মন্দির অনেক অনেক বেশি উপভোগ্য এবং এন্টারটেইনিং ছিল।